একদিন সাহাবীদের সামনে সূরা রহমান তেলাওয়াত করছিলেন। সূরা আর রহমান, এই সূরাটি আল্লাহর নবী সাহাবীদের সামনে তেলাওয়াত করছিলেন। সাহাবীরা নীরবে শুনছিলেন, কেউ কোনো কথা বলছিল না। সূরা তেলাওয়াত শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা তো কেউ কোনো কথা বললে না, আমি যে এই যে সূরাটা তেলাওয়াত করেছি এই সূরাটা শুনে তোমরা কেউ কিছু বললে না, বরং এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই সূরাটি আমি যখন জিনের রাত্রি বলা হয়, এক রাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনেদেরকে কোরআন শোনায়েছিলেন। এই রাতে এই জিনেদের নামে একটা সূরা আছে, সূরায়ে জিন। আল্লাহ তাআলা জিনদেরকে যখন কোরআন শোনাচ্ছিলেন, দাওয়াত দিচ্ছিলেন, কালিমার দাওয়াত এবং কোরআন যখন শুনছিল, তখন জিনেরা বলছিল যে আমরা আশ্চর্যান্বিত হয়েছি যে এমন কথা আমরা জীবনে আর কখনো শুনিনি। আমরা আশ্চর্য হয়েছি এমন কথা শুনে, এমন কালাম শুনে। ওই রাত্রিটাকে বলা হয় জিনের রাত্রি। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি যখন জিনেদের রাত্রিকালীন সময়ে কোরআনের তেলাওয়াত শোনাচ্ছিলাম, যখন আমি বলছিলাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা আমি আল্লাহ তাআলার কোন কোন নেয়ামতকে তোমরা অস্বীকার করবে, এ কথা যখন আমি বলছিলাম, তখন জিনেরা প্রতিটা আয়াতের পরে বলছিল লা বিশাইইম মিন নি'মাতিকা রব্বুনা নুকাযযিবু ফালাকাল হামদ, আমরা আপনার কোনো নেয়ামতের অস্বীকার করি না, বরং আমরা আপনার কি করি, প্রশংসাই করি। আপনি প্রশংসা, সকল প্রশংসা আপনারই প্রাপ্য। ফালাকাল হামদ, সকল প্রশংসা আপনার জন্যই হওয়া দরকার, জিনেরা বলছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যখন জিনদেরকে শোনাইছি, জিনেরা তো কোনো না কোনো কথা বলছিল, কিন্তু তোমরা তো কিছুই বললে না। এই হিসাবে বোঝা যায় যে এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। আর জিনের ঘটনা, জিনেদের দাওয়াত দেওয়ার যে ঘটনা ঘটেছিল, এটাও কোথাও ছিল, মক্কাই ছিল। কিন্তু আর একদল মুফাসসিরিন কেরাম বলছেন না, এই সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে। এই সূরার আলোচ্য বিষয়বস্তু হলো যে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের ব্যাপারে এখানে আলোচনা করেছেন এবং মানুষদেরকে সতর্ক করেছেন, এবং আল্লাহ তাআলা মানুষদের উপরে যে নেয়ামত দিয়েছেন, এ সমস্ত নেয়ামতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করিয়ে দিয়েছেন। আমরা সরাসরি তাফসিরে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান, পরম করুণাময় আল্লাহ। আল্লামাল কোরআন, তিনি শিক্ষা দিয়েছেন কোরআন। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা তার ৯৯টা নামের ভিতরে একটা নাম কি, রহমান। এই আল্লাহ তাআলার এই কোরআন যখন নাজিল হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফিরদেরকে শোনাচ্ছিলেন, তখন কাফিররা, ওরা ইতিপূর্বে জানতই না যে আল্লাহ তাআলার একটা নাম কি, রহমান। ওরা এগুলো জানতো না, তো ওরা আশ্চর্য হয়ে গেল। তা আল্লাহ তাআলা একটি নাম কি, রহমান। এই রহমান আমরা সূরা ফাতিহায় পড়ি, কি পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। রহমান আর রহিম। আবার আমরা বিসমিল্লাহও পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম। এই রহমানে 5টি শব্দ আছে, র, হা, মিম, আলিফ, নুন, রহমান। আর রহিমে আছে 4টা শব্দ, র, হা, ইয়া, মিম। কিন্তু দুটো শব্দের অর্থই কি, এক।
দুটো শব্দের অর্থ কি? এক, দয়াময়, পরম করুণাময়, দয়াময়, সবই একই। আল্লাহ তাআলা দুটো শব্দ কেন ব্যবহার করলেন, রহমান কেন বললেন? এই রহমানটা হলো দুনিয়ার জন্য। মুফাসসিরিনে কিরাম বলছে রহমান কার জন্য? দুনিয়ার জন্য। দুনিয়ায় কেউ আল্লাহর নাফরমানি করুক, আল্লাহর ইবাদত না করুক, নাস্তিক হোক, বেঈমান হোক, সুদ খাক, ঘুষ খাক, বামপন্থে চলুক, কাফের হোক, বেঈমান হোক, চোর হোক, জালেম হোক, যেই হোক না কেন, আর রহমান লিদ্দুনিয়া, আল্লাহর দয়া অনবরত তার উপরে থাকবেই। সুবহানাল্লাহ। আল্লাহর দয়া না থাকলে পৃথিবীতে কেউ এক সেকেন্ড বেঁচে থাকতে পারবে? এই যে আমাদেরকে যে প্রতি মুহূর্তে যে অক্সিজেন আমরা নিচ্ছি, এটা কার দয়া? আল্লাহর দয়া। এটা কাফের, বেঈমান, মুশরিক, ইহুদি, নাসারা, নাস্তিক, বেঈমান, জালেম, মজলুম সবাই পাচ্ছে। এই যে আল্লাহ তাআলা সূর্য দিয়েছেন, চন্দ্র দিয়েছেন। আমরা তো মনে করি চন্দ্র আর সূর্য শুধু মনে হয় আমাদেরকে আলোই দেয়। এই চন্দ্র সূর্য পৃথিবীতে না থাকলে পৃথিবীতে মানুষ বসবাস করতে, এক সেকেন্ডও বসবাস করতে পারত না। চন্দ্রটাকে যেই জায়গায় আল্লাহ রেখেছেন, যদি ওর থেকে কয়েক ডিগ্রি আল্লাহ তাআলা নিচে নামিয়ে দিতেন, তাহলে এই পৃথিবীটা একদম পুড়ে তামা হয়ে যেত। কোনো ধরনের গাছপালা, মানব, জীব জন্তু পৃথিবীতে কিচ্ছু থাকতো না, সব একেবারে একাকার হয়ে যেত। আবার যেই জায়গায় আল্লাহ তাআলা চন্দ্রকে রেখে দিয়েছেন, ওখান থেকে যদি কয়েক ডিগ্রি উপরে উঠায় দিত, গোটা পৃথিবীটা বরফে তলায় যাইত। বরফে কি হতো? তলিয়ে যেত। আমাদের একটু শীত পড়ছে তাই আমরা বাঁচি না। আবার পৃথিবীর এমনও দেশ আছে যেই দেশে বরফের উপর দিয়ে মানুষ চলাফেরা করে, সেই দেশে বরফ কাটলে বরফের নিচ থেকে পানি বের হয়, ওই বরফের ভিতরে প্রাণীরা ঘুরে বেড়াচ্ছে। তাহলে আল্লাহ তাআলা ওই ভূমির প্রাণীদেরকে ওই আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট করে আল্লাহ তাআলা তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আমরা একটু শীত তাই কি ঘরের থেকে বের হয় না। আর এমনও দেশ আছে যেখানে চারদিকে শুধু বরফ, তুষার পড়তেছে, রাস্তা দিয়ে হাঁটছে, মাথার উপর দিয়ে বৃষ্টির মতো তুষার পড়ছে, তারা যাচ্ছে কেন? তাদেরকে আল্লাহ তাআলা ওই ওয়েদারের সাথে বানিয়ে দিয়েছেন। ওই বরফের ভিতর থেকে গাছ বের হচ্ছে, সেখানে ফল হচ্ছে, মানুষ খাচ্ছে, জীবন ধারণ করছে। আমাদের দেশে যদি একটু শীত হয়, দেখা যায় গাছগুলো সব মরে যায়। তার মানে একই গাছ এই ভূমির জন্য আল্লাহ যেভাবে দিয়েছেন, অন্য ভূমির জন্য আল্লাহ তাআলা অন্যভাবে দিয়েছেন। আল্লাহ তাআলা রহমান। তাই রহমান আল্লাহ তাআলার দয়া আমাদের উপরে সর্বক্ষণ, সব দয়া। আমাদের দয়া ছাড়া আর কোনো বাঁচতে না। আমরা তো মনে করি আমাদের দয়া মানে কি, আমাদের খেতে ধান হচ্ছে, আমরা খাচ্ছি, এইটাই মনে হয় আল্লাহর দয়া। আল্লাহর দয়া ছাড়া এক মুহূর্ত পৃথিবীতে বেঁচে থাকার কোনো সুযোগ নেই। তা আল্লাহ তাআলা বলছেন, এখানে রহমান ব্যবহার করেছেন এ কারণে যে পৃথিবীতে যে যেভাবেই চলুক আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কি করেছেন? ছেড়ে দিয়েছেন। আল্লাহর দয়া তাদের উপরে আছে। এ কারণে জালেমরা বোঝে না, যারা জুলুম করে তারা মনে করে কই আমরা যদি ভুল পথেই থাকতাম তাহলে তো আমাদের শাস্তি হতো, আমরা তো অন্যায় করেই যাচ্ছি, কই আমাদের তো কোনো বিচার হয় না। তারপরে চোর মনে করে আমরা তো সারা জীবন চুরি করছি, কই শুনেছি নাকি কি হবে, কই কিছুই তো হয় না। খুনি মনে করে কই বহু তো খুন করলাম, কিছুই তো হয় না। আল্লাহ তাআলা বলছেন যে আমার দয়া তোমাদের উপর, তোমরা দুনিয়াতে যে যেভাবে ইচ্ছা চলো, তোমাদেরকে আমি রাস্তা বাতিয়ে দিয়েছি, যেটা হলো সিরাতাল মুস্তাকিম, আর এটা হলো সিরাতুদ দালালা। এটা হলো গুমরাহির রাস্তা, আর এটা হলো সোজা রাস্তা। সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর, আমি বলে দিয়েছি। এখন তোমরা যদি না চলো তাহলে মালিকি ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের দিবসের মালিক। সেদিন আর রহিম, সেদিন আর কোনো জালেমের উপরে আল্লাহর দয়া হবে না, কোনো খুনির উপরে আল্লাহর দয়া হবে না, সেই দিন কোনো ঘাতকের উপর আল্লাহর দয়া হবে না, সেদিন কোনো অপরাধীর উপর আল্লাহর দয়া হবে না, সেদিন কোনো বেনামাজির উপর আল্লাহর দয়া হবে না। সেদিন শুধু দয়া হবে যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী চলেছে, এই রহিমটা শুধু সেদিন তাদের উপর কার্যকর হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আর রহমান,
পরম করুণাময় আল্লাহ। আল্লামাল কোরআন, তিনি শিক্ষা দিয়েছেন মানুষদেরকে কোরআন। তার মানে কি? তার মানে হলো আল্লাহ তাআলা আমাদের উপর যত রহমত করেছেন, যত ধরনের দয়া আছে, সব থেকে বড় দয়া হলো আমাদেরকে কোরআন শিখিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ এই পৃথিবীর মানুষ যদি রহিমের অধিকারী হতে চায়, পরকালীন জীবনে যদি আল্লাহর দয়া পাওয়ার অধিকারী হতে হয়, অবশ্যই তাকে দুনিয়ার ভিতরে কোরআন অনুযায়ী চলতে হবে। এই কোরআনটা হলো আল্লাহর সব থেকে বড় দয়া। পৃথিবীতে যত নবী এসেছেন, সমস্ত নবীরা যে দাওয়াত দিয়েছেন, সমস্ত দাওয়াতের সারাংশ হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। নবীরা এমন কোনো কথা বলেননি যেই কথা কোরআনের বিপরীত। পৃথিবীর কোন নবীর সময় জিনা ব্যভিচার জায়েজ ছিল নাকি? খুন ধর্ষণ জায়েজ ছিল? তারপরে অবিচার জায়েজ ছিল? কিচ্ছু না। তা সুতরাং সমস্ত নবীরা, সমস্ত মানুষেরা এদেরকে যা শিক্ষা দিয়েছেন সমস্ত শিক্ষাই কোরআনের মধ্যে আছে। সুবহানাল্লাহ। তা সুতরাং আল্লাহ তাআলা মানুষের উপর যত দয়া করেছেন, সমস্ত দয়ার মধ্যে বড় দয়া হলো আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শিখিয়েছে। এই পৃথিবীতে মানুষ যাতে বিপদগ্রস্ত না হয়, এই পৃথিবীতে মানুষ যাতে বিপদগামী না হয়ে যায়, পরকালীন জীবনে মানুষ যাতে আল্লাহ তাআলার আযাবের মুখোমুখি না হয়, এজন্যই আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন। এজন্য আল্লাহ বলছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি যে হেদায়েত পাঠিয়েছি, হেদায়েতটা কি? কোরআন। আমি যে হেদায়েত পাঠিয়েছি, ফামান তাবিআ, যে ব্যক্তি হেদায়েতকে ইত্তেবা করবে, যে ব্যক্তি এই হেদায়েতের অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো চিন্তাও নেই। তাদের ভয় নেই মানে দুনিয়ার জীবনে তারা জুলুমের শিকার হবে না। কোরআন যদি মেনে চলে, দুনিয়ার জীবনে তারা চুরি ডাকাতি, খুন ধর্ষণ, মামলা হামলা, তারপরে এগুলো কোনো কিছুর মুখোমুখি তারা হবে না যদি তারা কোরআন মেনে চলে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে দুনিয়ার ভিতরে তাদের কোনো ভয় থাকবে না। এমন এক জাতিকে আল্লাহ তাআলা কোরআন দিয়েছিলেন যে জাতিরা নিজের মাকে বিবাহ করত, পিতা মারা যাওয়ার পর মাকে বিবাহ করত। এমন এক জাতিকে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন যেই জাতির কাছে কোনো নারীর ইজ্জত, আপন বোনের ইজ্জত রক্ষা পেত না, হেফাজত ছিল না। এমন জাতিকে আল্লাহ তাআলা কোরআন দিলেন যেই জাতিটা মানুষের পণ্য ছিনতাই করে নিত, রাস্তাঘাটে মানুষের সম্পদ লুণ্ঠন করত, মানুষকে ধর্ষণ মেরে ফেলে দিত, চুরি ডাকাতি যাদের পেশা ছিল, এমন জাতিকে আল্লাহ তাআলা কোরআন দিয়েছিলেন যে জাতি ছিল দুনিয়ার মধ্যে সব থেকে বড় বর্বর। এই জাতি যখন কোরআন অনুসরণ করলো, কোরআন যখন তাদেরকে হেদায়েত দিল, তারা যখন কোরআন মেনে নিল, তখন যে ছিল চোর সে হয়ে গিয়েছে আরেকজনের সম্পদের আমানতদার। সুবহানাল্লাহ। যে ছিল ধর্ষক সে হয়ে গিয়েছে আর তার বোনের ইজ্জতের সম্ভ্রম রক্ষাকারী। যে ব্যক্তি ছিল খুনি সে হয়ে গিয়েছে আরেকজনের জানের হেফাজতকারী। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম, দুনিয়ার জীবনে তাদের কোনো চিন্তা থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং পরকালীন জীবনে তাদের কোনো টেনশন থাকবে না, ফিকির থাকবে না। পরকালীন জীবনে আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, সালামুন আলাইক, তোমাদের জন্য শান্তি, কারণ দুনিয়ার জীবনে তোমরা কোরআন মেনেছিলে। সুবহানাল্লাহ। সুতরাং যে যেভাবেই পৃথিবীতে চলুক, কোরআন ছাড়া যদি কেউ কোনোভাবেই পৃথিবীতে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, নিজেকে যদি পরহেজগার এবং মুত্তাকি বানাতে চায়, অবশ্যই কোরআন ছাড়া কোনোভাবেই মুত্তাকি হতে পারবে না। আল্লাহ তাআলা নিজেই বলেছেন। তখন আল্লাহ তাআলা বলছেন যে আমি কোরআন কেন পাঠিয়েছি?
আমি কোরআন কেন দিয়েছি? কোরআন দিয়েছি আলিফ লাম রা আনজালাহু তিলকা আয়াতুল কিতাব লিতুখরিজা আনজালাল কোরআন লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। আমি কোরআন দিয়েছি, এই কোরআন মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। যে অন্ধকারে ছিল, যে গোমরা ছিল, সে আলোর পথ দেখবে। যে অসামাজিক ছিল সে সামাজিক হবে, যে বর্বর ছিল সে আদর্শবান হবে, যে ধর্ষণকারী ছিল সে ব্যক্তি আরেকজনের ইজ্জতের হেফাজতকারী হবে, যে ব্যক্তি ডাকাত ছিল সে আরেকজনের সম্পদের রক্ষাকারী হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা মানুষকে কোরআন শিখিয়েছেন, এটা আল্লাহ তাআলার সব থেকে বড় নেয়ামত, সব থেকে বড় দয়া। কারণ এই কোরআন মানুষ কিভাবে পৃথিবীতে চলবে, মানুষ কিভাবে পৃথিবীতে বিচার করবে, মানুষ কিভাবে পৃথিবীতে ফয়সালা করবে, মানুষ পৃথিবীতে কিভাবে আত্মীয়তার বন্ধন রক্ষা করবে, মানুষ কাকে কোন অধিকার দিবে, কার কোন হক আদায় করবে, কার কতটুকু প্রাপ্য, কার কতটুকু প্রাপ্য না, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। এজন্য কোরআন যদি কোনো ব্যক্তি মেনে চলে, ফালা খাউফুন আলাইহিম, দুনিয়ার জীবনে তাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, পরকালীন জীবনেও তাদের কোনো চিন্তা থাকবে না। আল্লাহ তাআলা বলছেন খালাকাল ইনসান, তিনি সৃষ্টি করেছেন মানুষকে। আল্লাহ তাআলা এখানে বলতে পারতেন যে মানুষ সৃষ্টি আল্লাহ তাআলার একটা বড় অবদান। আল্লাহ তাআলা আমাদের প্রতি বড় ইহসান করেছেন। ক্রম অনুসারে মানুষ সৃষ্টির আগে নিয়ম ছিল হলো, আল্লাহ তাআলা বলতে পারতেন আর রহমান খালাকাল ইনসান আল্লামাল কোরআন। আল্লাহ এমন বলতে পারতেন যে আমি দয়াময় আল্লাহ মানুষ সৃষ্টি করেছি, তাদেরকে কোরআন শিখিয়েছি। কিন্তু আল্লাহ তা বললেন না। আল্লাহ বললেন কি, যে আল্লাহ হলেন রহমান, তিনি মানুষদেরকে কোরআন শিখিয়েছেন এবং মানুষ সৃষ্টি করেছেন। তা আগে কি কোরআন না আগে মানুষ? আগে মানুষ। কিন্তু আল্লাহ তাআলা আগে মানুষ না বলে আগে কোরআন বললেন কেন? আল্লাহ তাআলা মূলত মানুষের আগেও কোরআন, মানুষের আগে কি, মানুষ সৃষ্টির মূল লক্ষ্যই হচ্ছে কোরআন শিক্ষা দেওয়া। এই মানুষ সৃষ্টি করার মূল লক্ষ্য কি? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাবো, আমার প্রতিনিধিত্ব করবে। তারা কি দিয়ে করবে? কোরআন দিয়ে করবে। তার মানে প্রতিনিধিদের পাঠানোর উদ্দেশ্যই হলো তাদেরকে কোরআন শিক্ষা দেওয়া, তাদের নীতি নৈতিকতা শিক্ষা দেওয়া, তাদের তাকওয়া শিক্ষা দেওয়া, তাদেরকে আল্লাহ ভীতি শিক্ষা দেওয়া। আর এই মানুষ পৃথিবীতে এসে কিভাবে চলবে, কিভাবে সমাজ গঠন করবে, কিভাবে পরিবার গঠন করবে, কিভাবে রাষ্ট্র গঠন করবে, কিভাবে ব্যবসা বাণিজ্য করবে, কিভাবে নৈতিকতা গঠন করবে, কিভাবে শিক্ষা ব্যবস্থা চালাবে, সব কিছুর একটা পাণ্ডুলিপি হলো কোরআনুল কারীম। আল্লাহ তাআলা একটা মানুষ যদি এই কোরআন যদি আল্লাহ মানুষদেরকে না দিতেন, তাহলে মানুষদেরকে আল্লাহ কিভাবে হিসাব দিতেন? আল্লাহ তাআলা তো তাদেরকে বলে দেননি যে তুমি এইভাবে চলবা, এইভাবে চলবা। সুতরাং মানুষদেরকে এই পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষ পাঠিয়েছেন যে এই ওমা কুন্না আনিল খালকি গাফিলিন। আল্লাহ তাআলা বলছেন আমি আমার সৃষ্টি সম্পর্কে উদাসীন নয়। এই মানুষ যাতে কোনোভাবে বিভ্রান্ত না হয়, এই মানুষ যাতে কোনোভাবে পথভ্রষ্ট না হয়, এই মানুষ যাতে কখনো কোনোভাবে ধ্বংসের মুখে নিমজ্জিত না হয়ে যায়, ফাসাদ সৃষ্টি না হয়ে যায়, সমাজে রক্তপাত না হয়, দ্বন্দ্ব না হয়, কলহ না হয়, এই মানুষদেরকে এই সোজা রাস্তা দেখাবার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজের। এই কারণে আল্লাহ তাআলা মানুষদেরকে কোরআন শিখিয়েছেন। আর এই কোরআন ইমান, জ্ঞান ইমানেরও আগে। ইমানের কি আগে? আগে কি ইমান না আগে কোরআন? আগে জ্ঞান, আগে হলো জ্ঞান। আমরা মনে করি আগে হলো ইমান, না। আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন ওহী প্রেরণ করলেন, সর্বপ্রথম কি বললেন? আপনি জ্ঞান অর্জন করুন, ইকরা, আপনি পড়ুন।
আগে এসে বলেননি যে আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা তো দাওয়াতের পদ্ধতি জানি না। একটা মানুষ চা খাচ্ছে, তারে ধরেই বলি ভাই আপনি নামাজ পড়েন না কেন? না, দাওয়াতের পদ্ধতি এমন না। একটা মানুষের পিছনে তাকে দাওয়াত দিতে গেলে, তাকে একটা কথা বলতে গেলে, তাকে আপনি তার পিছনে আপনাকে মেহনত করতে হবে, তাকে আপনার বুঝাতে হবে, তাকে বুঝানোর কৌশল আপনাকে জানতে হবে। আপনি ধরেই যদি একটা মানুষকে বলেন যে ভাই চলেন না, আপনি এই করে বেড়ান কেন, আপনি মদ খান কেন, আপনি গাঁজা খান কেন, তার 40 বছরের একটা অভ্যাস আপনার এক ওয়াজে ফিরে যাবে না। সে 40 বছরের অভ্যাস যদি আপনি তাকে ফিরাতে চান, অন্তত 40 ঘন্টা তার পিছনে মেহনত করতে হবে জ্ঞান দিয়ে। আল্লাহ তাআলা বলছেন আমি রসুলকে পাঠিয়েছি, হিকমত দিয়েছি, জ্ঞান দিয়েছি। জ্ঞান, আপনি জ্ঞান দিয়ে হিকমত দিয়ে একটা মানুষকে বুঝাতে হবে। তো আল্লাহ তাআলা সর্বপ্রথম মানুষদেরকে কি বললেন? ইকরা, পড়েন, আপনি আগে পড়েন, আপনি জ্ঞান অর্জন করেন। বিসমি রব্বিকাল্লাযী খলাক। তারপরে বললেন জ্ঞানটা আপনি কার জ্ঞান শিখবেন, কি পড়া পড়বেন? ওই রবের জ্ঞান শেখেন যে রব আপনাকে সৃষ্টি করেছে। তাহলে আপনি কখনো আর পথভ্রষ্ট হবেন না। আপনাকে পথ হারাবার, পথ থেকে বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নেই যদি আপনি আপনার রবের জ্ঞান পড়েন, রবের নামে যদি আপনি পড়াশোনা শুরু করেন। সুবহানাল্লাহ। এজন্য সর্বপ্রথম হলো জ্ঞান। ইসলাম জ্ঞানকে অগ্রাধিকার দিয়েছে, আমাদেরকে শিখতে হবে। আমরা ওই শুনে শুনে মানে ওই বলেছে কিয়ামতের দিন যদি আমি বলি আমার অমুক হুজুর বলেছে, তমুক হুজুর বলেছে, আমার পীর সাহেব বলেছে, মসজিদের ইমাম সাহেব বলেছে, আপনার রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই। ইমাম সাহেব বলেছে এটা শোনা আপনার জন্য ফরজ না, কিন্তু আল্লাহ তাআলা জ্ঞান অর্জন করে আপনার উপরে কি দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। সর্বপ্রথম নবীর নবুয়াতি শুরু হয়েছে জ্ঞান দিয়ে। আল্লাহ তাআলা সর্বপ্রথম যে জিনিসটি সৃষ্টি করেছেন সেটি কি? কলম। আমি অনেকবার বলেছি, আমাদের যে একটা বিভ্রান্তি আছে যে আমাদেরকে সর্বপ্রথম রসুল সৃষ্টি করেছেন, মিথ্যা কথা। এটার কোনো দলিল নেই। যেগুলো আছে এগুলো সব হলো বানোয়াট, যে আল্লাহ তাআলা যদি রসুল সর্বপ্রথম সৃষ্টি করেছেন। না, আল্লাহ তাআলা আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, সহি বর্ণনা, আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, সূরা নুন আছে না? সূরা নুন, আল্লাহ তাআলা কলম সৃষ্টি করেছেন। কলম সৃষ্টি করে কি বলেছেন? উক্তুব, কলম তুমি লেখা শুরু করো। কলম বলল মা উক্তুব। যখন আরশে আজিম, জমিন, পৃথিবী, মানব, পৃথিবীর কিচ্ছু ছিল না, কোন সৃষ্টি ছিল না, একমাত্র ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি সৃষ্টি করেছেন কি? কলম। বললেন উক্তুব, তুমি লেখো। কলম বলল মা উক্তুব, আল্লাহ আমি কি লিখবো? আল্লাহ তাআলা বললেন এখন থেকে শুরু করে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যা হবে সব লিখে ফেলো। সুবহানাল্লাহ। এখন আমরা তাফসীর করছি, এটা পৃথিবীর সৃষ্টির শুরু লগ্নে আল্লাহ তাআলা লিখে রেখেছেন। সুবহানাল্লাহ। আমি ইচ্ছা করলেও এখানে তাফসীর না করে আর যদি আমার নসিবে আগামী শুক্রবার এখানে তাফসীর না থাকে, পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হলেও আমাকে এখানে এসে বসানোর কোনো সুযোগ নেই। লেখার পরে কলমটা তার খাপ বন্ধ করে দিল, ব্যাস খাপ লাগিয়ে দিয়েছে, আর কিছু লেখা হবে না, আর কিছু লেখা হবে না। তাই এক হলো কলম আর এক হলো ওহী, দুটো কি? জ্ঞান। দুটো কি? জ্ঞান। এজন্য আল্লাহ তাআলা বলছেন যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জানো তাহলে যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। যারা এই বিষয়ে পাণ্ডিত্য আছে, জ্ঞানী, তাদের কাছে যাও। ছাগল পাগলের কাছে একটা জিনিস জেনেই তুমি শরীয়ত মেনে নেবা এটা না। যারা জানে, যাদের কাছে পাণ্ডিত্য আছে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আর আল্লাহ তাআলা বলছেন যে হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, যারা চক্ষুমান আর যাদের চক্ষু নেই, অর্থাৎ যাদের দৃষ্টি আছে আর যাদের দৃষ্টি নেই, তারা কি সমান? এখানে দৃষ্টি বলে কি বোঝানো হয়েছে? জ্ঞানকে বোঝানো হয়েছে। যাদের জ্ঞান আছে আর যারা মূর্খ, তারা কি সমান? আল্লাহ তাআলা নিজেই বলছেন কখনো সমান হতে পারে না। সুতরাং আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এবং এই মানুষকে সৃষ্টি করে তাদেরকে কোরআনের জ্ঞান দিয়েছেন। আর কি করেছেন? আল্লামাহুল বায়ান, তিনি তাদেরকে কথা বলা শিখিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা যে ভাব প্রকাশ করি, আমরা কথা বলি, বিভিন্ন ভাষায় কথা বলি, কে শিখিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই শিখিয়েছেন। এই কথা বলা, অনেকেই কথা বলতে পারে না। যদি মায়ের পেট থেকে কেউ কথা না বলার অবস্থায় আসে, তাহলে সে দুনিয়ায় কোনো ডাক্তার তাকে কথা বলাতে পারে না।
আমি তো আগেও একদিন বলেছি, আমার যে এই ছেলে, যেটা ছোট ছেলে, আমার তো 4টা সন্তান, ছোট ছেলে যেটা, সেটা হওয়ার পরে জোরে ওই চিল্লাই কান্দেনি। আপনারা তো অনেকেই জানেন না, বলে যে ওই বাচ্চারা যদি হওয়ার সাথে সাথে হাউ মাউ করে কেঁদে ওঠে তা বলে শয়তানে ওরে খোঁচা মেরেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমাদের সমাজে কি বলে যে শয়তান হওয়ার পর, বাচ্চা হওয়ার পরে শয়তানে গুতা মারলে নাকি জোরে কাঁদে। নাউজুবিল্লাহি মিন যালিক। কিন্তু আমি নিজেও তো এটা, এই ব্যাপারে আমার গবেষণা ছিল না। মেডিকেল সায়েন্স বলছে বাচ্চা জন্মের পরে যদি হাউ মাউ করে কেঁদে না ওঠে তাহলে তার ব্রেন, তার হার্ট, তার লিভার, তার কিডনি, তার যা আছে অঙ্গ প্রত্যঙ্গে ওই প্রথম জন্মের সাথে সাথে চিৎকার মেরে যখন কেঁদে ওঠে, এই কাদার কারণে অক্সিজেনটা তার ব্রেনের প্রতিটা নার্ভ, প্রতিটা তারের ভিতরে, হার্টের ভিতরে, ফুসফুসের ভিতরে, কিডনির ভিতরে, লিভারের ভিতরে অক্সিজেন প্রবেশ করে। সুবহানাল্লাহ। আর যদি না কাঁদে, তার মনে করবেন যে এটা অ্যাবনর্মাল টাইপের হয়ে যাবে। আমার সন্তানটা কেঁদেছে কিন্তু জোরে কাঁদে। আমারে ডাক্তার বললেন কি যে আপনি একে এনআইসিউতে নিয়ে যান। কেন? বলছে কাঁদেনি। আমি যে কাঁদছে তো। বলছে এই কাদায় হবে না। আমি শুনছি বাচ্চা কাঁদছে, বলছে এই কাদায় হবে না। পরে 9 দিন আমি এনআইসিউতে রাখছি। রক্তের প্লাটিনেট ছিল না, আরও অনেক কিছু ছিল না। আলহামদুলিল্লাহ, আমার অন্য বাচ্চার থেকে বাচ্চাটা এখন বেশি সুস্থ। কেন? ওই 9 দিন আমি মেডিকেলে রেখে তাকে সুন্দরভাবে ট্রিটমেন্ট করানোর কারণে এখন এই পর্যন্ত আমার বাচ্চার পিছনে আজ 2 বছর 2.5 বছর বয়স, কোনো দিন 1টা টাকার ওষুধ আমার আর কেনা লাগেনি। সুবহানাল্লাহ। কিন্তু অন্য বাচ্চারা ঠান্ডা, কাশি, জ্বর এই প্রথম 6 মাস তো হতেই থাকে কম বেশি, 1 বছর 1.5 বছর। আমার এই বাচ্চাটা আল্লাহ তাআলা এতে, এবং আমার বাচ্চার প্রত্যেকের হার্ট হলো বাম পাশে, আমার এই বাচ্চার হার্ট হলো ডান পাশে। আমি যখন পরীক্ষা করলাম, ডাক্তাররা বললো যে 2-1 লক্ষ বাচ্চার ভিতরে একটা বাচ্চার হার্ট ডান পাশে হয়। বলছে যখন কখনো কোনো ডাক্তারের কাছে নিয়ে যাবেন, ডাক্তারকে আগেই বলে দেবেন যে আমার বাচ্চার হার্ট ডান পাশে, কারণ বাচ্চারা তার নিয়ম অনুযায়ী বাম পাশে হার্ট চেক করবে, তার কাজ হচ্ছে কিনা, কত দূর আছে না আছে। বলছে আপনি বলে দেবেন যেটা ডান পাশে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মানুষকে কথা বলার যে ক্ষমতা দান করেছেন, ভাব প্রকাশ করার ক্ষমতা দান করেছেন, এটা আর কোনো প্রাণীকে দেওয়া হয়নি, আর কোনো প্রাণীকে দেওয়া হয়নি। তা আল্লাহ তাআলা বলছেন আল্লামাহুল বায়ান, তিনি তাদেরকে বয়ান শিখিয়েছেন, কথা বলা শিখিয়েছেন। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য এবং চাঁদ একটি হিসাব অনুসরণ করে চলে। এই চন্দ্র এবং সূর্য একটি হিসাব অনুসরণ করে চলে। আল্লাহ তাআলা বলছেন উক্ত জগতে এবং ভূপৃষ্ঠে মানুষের কল্যাণে যত কিছু আছে সব কিছু তিনি সৃষ্টি করেছেন। তার মধ্যে সূর্য এবং চাঁদের কথা এখানে উল্লেখ করা হয়েছে। সমস্ত কিছু আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, সমস্ত কিছু আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। আমি আপনি বুঝবো না, আমার আপনার বোঝার ক্ষমতাও নেই। একটা পছন্দিদা হেকায়েত, একটা উর্দু বই আছে, একটা ঘটনার বই আছে। ওই ঘটনার বইতে আমি একবার পড়ছিলাম অনেক আগে, সেই ছাত্র জীবনে, মনে হয় 94-95 সালের কথা বলছি, যে এই আয়াতটা যখন এক ব্যক্তি তেলাওয়াত করছিলেন যে আল্লাহ তাআলা পৃথিবীর সব কিছু মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন, তখন উনি চিন্তা করলেন, উনি ইতিমধ্যে ওনার বাথরুমে যাওয়ার প্রয়োজন হলো, উনি বাথরুমে বসে বাথরুম করছেন আর চিন্তা করছেন আল্লাহ তাআলা সব কিছু মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন, তাহলে এই বাথরুমের ভিতরে যে ছোট ছোট পোকাগুলো, এগুলো আবার আমাদের কি কল্যাণে আসে? ইতিমধ্যে দেখা গেল যে বাথরুম করা শেষ, সে বাইরে বের হয়ে তার চোখের মধ্যে একটা কি যেন উড়ে এসে পড়লো, ডলা দিল, তার চোখ কানা হয়ে গেছে, সে আর চোখে দেখতে পায় না। এত ধরনের ডাক্তার দেখায়, কবিরাজ দেখায়, কিচ্ছু হয় না। পরবর্তীতে এক ডাক্তারের কাছে সে যাওয়ার পরে সে বলল যে আমি আপনার এটার ওষুধ দিতে পারি, আপনার দৃষ্টিশক্তি ফিরে আসবে। কি দিয়ে?
পরবর্তীতে উনি ওষুধ দিলেন, তার দৃষ্টিশক্তি ফিরে আসলো। বলল যে আপনি এটা কি দিয়ে, কি এমন মেডিসিন দিলেন যে আমি ইতিপূর্বে এত ডাক্তার দেখাইছি কোনো কাজ হলো না? বলছে দেখেন এটা বলা যাবে না আমি কি দিয়ে বানিয়েছি। পরে অনেক জোর করে বলার পরে বলল দেখেন যে বাথরুমের যে পোকাগুলো, এই পোকাগুলোকে আমরা পরিষ্কার করে এগুলো দিয়ে গুঁড়া বানিয়ে, শুকায়ে গুঁড়া বানিয়ে মেডিসিন তৈরি করে আমরা চোখের ওষুধ হিসাবে ব্যবহার করি। আরেকজন লোক যখন এই আয়াত পড়ছিলেন তখন বলছিলেন যে উনি হঠাৎ ক্লান্ত হয়ে একটা বট গাছের নিচে শুয়ে পড়েছে। শুয়ে পড়ে চিন্তা করছে যে আল্লাহ তাআলা সব কিছু মানুষের কল্যাণের জন্য তৈরি করলেন, তো এটা কি কল্যাণ যে এই নারিকেল গাছ অনুযায়ী নারিকেল গাছের ফল, আম গাছ অনুযায়ী আম গাছের ফল, কাঁঠাল গাছ অনুযায়ী কাঁঠাল গাছের ফল, গাছের সাইজে তার ফল হয়। কিন্তু এই বিশাল একটা বট গাছ আর নিচে আমি শুয়ে আছি, এর ফলগুলো ট্যাবলেটের মতো ছোট ছোট, এটা কি কল্যাণ? এ বলতে 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 হঠাৎ একটা ঝড়ো হাওয়া এসে বট গাছের একটা ফল ওই মুরব্বীর নাকের মধ্যে এসে পড়লো। পড়ার পরেই দেখে যে তার নাক জ্বলে উঠছে। জ্বলে উঠে সেই সোয়াদ থেকে উঠে বসে আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। হ্যাঁ আল্লাহ, এটাই তোমার কল্যাণ। কারণ এই বট গাছের ফল যদি বট গাছ অনুযায়ী হতো, পৃথিবীর কোনো মানুষ কোনো বটের তলে ছায়া গ্রহণ করতে পারত না। সুবহানাল্লাহ, তুমি এই বট গাছকে এত ক্ষুদ্র ক্ষুদ্র ফল দিয়ে ভাই এজন্যই বানিয়েছো যে গোটা মানুষ যখন ক্লান্ত হয়ে যাবে এই বটের ছায়া তলে আসলে যেন ছায়া গ্রহণ করতে পারে। সুবহানাল্লাহ, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিসের জন্য কি বানিয়েছেন এটা আমরা বুঝতে পারি। এমন এমন সাপ, যে সাপের বিষ যদি প্রয়োগ করা হয় 1 সেকেন্ডও অপেক্ষা করা হবে না, তার শরীরের রক্তগুলো একদম বরফের মতো জমাট বেঁধে যাবে। এই বিষগুলো, সাপগুলো আল্লাহ কেন বানিয়েছেন? বিষাক্ত সাপ এর বিষ আজকে কোটি কোটি ডলার বিক্রি হয়। মানুষ সাপের খামার করছে, আমরা তো সাপটা বিষাক্ত সাপের খামার করছে। এর বিষগুলো পৃথিবীর বড় বড় ল্যাবে পরীক্ষা হচ্ছে, সেটা দিয়ে ক্যান্সারের মেডিসিন তৈরি হচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বলছেন খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, সবকিছু আমি তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছি। আর তোমাদেরকে সৃষ্টি করেছি আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা বলছেন যে আকাশ এবং জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। কিন্তু এখানে চাঁদ এবং সূরজের কথা কেন বলেছেন? ওয়ান নাজম ওয়াশ শাজার, এখানে নজমের কথা এবং গাছের কথা কেন বলেছেন? যে আল্লাহ তাআলা এখানে বলছেন যে আশ-শামসু ওয়াল কামার, চন্দ্র এবং সূর্যর কথা কেন বলেছেন? মানুষ এই পৃথিবীতে যে বসবাস করে, যে টাইম অনুযায়ী মানুষ চলে, পৃথিবীর সব কিছু একটা টাইম অনুযায়ী চলে। এই বছর, মাস, দিন, খান, সময় যা কিছু তৈরি হচ্ছে সব এই চন্দ্র এবং সূর্যকে কেন্দ্র করেই হচ্ছে। সুবহানাল্লাহ, মাস হচ্ছে, বছর হচ্ছে, ঋতু পরিবর্তন হচ্ছে, তারপরে সময় হচ্ছে। আল্লাহ তাআলা যখন কিয়ামতের প্রথম দিন থেকে শুরু করে এ পর্যন্ত যে টাইম আল্লাহ সিলেক্ট করে দিয়েছেন, কিয়ামত পর্যন্তই একইভাবে আল্লাহ তাআলা চালাবেন। এর সূর্য এবং চন্দ্রের এই সময়ের কোনো পরিবর্তন হবে না। তার মানে কি, পৃথিবীতে মানুষ চলেই সময়ের উপর দিয়ে। কিসের উপর দিয়ে? সময়ের উপর দিয়ে। যেন আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, আমি সময়ের কসম করে বলছি। আল্লাহ বলছে আমি সময়ের কসম করছি। কারণ কি? পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষকে যত নেয়ামত দিয়েছেন তার মধ্যে সর্বোত্তম নেয়ামত হলো সময়। আপনার যদি সময় শেষ হয়ে যায় আর কোনো কাজ হবে? কোনো ডাক্তারে কাজ হবে? পৃথিবীর কোনো চিকিৎসায় কাজ হবে? কোনো অর্থবিত্তে কাজ হবে? এই জন্য আল্লাহ বলছেন সময়ের কসম আমি করে বলছি যে মানুষ ক্ষতিগ্রস্ত। মানুষকে আমি কেন পাঠিয়েছি? মানুষ কেন এসেছে? মানুষ তার হিসাব রাখে না। ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্ত। এই সব কিছু পৃথিবীতে চলছে, সৌরজগৎ, দুনিয়ার জগৎ, উব্ধ জগৎ, সব কিছু সময় আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ রেখেছেন এবং চন্দ্র এবং সূর্যের মধ্য দিয়ে। এগুলো আল্লাহ তাআলা কি বলছেন? এগুলো সব কিছু একটা হিসাবের অনুসরণ করে চলছে। আল্লাহ তাআলা হিসাব মতোই আল্লাহ তাআলা চালাচ্ছেন।
আল্লাহ তাআলা বলছেন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আর তারকারাজি এবং বৃক্ষরাজি উভয় তার অনুগত। অর্থাৎ এই আকাশে যত তারকা আছে, যত বৃক্ষ আছে, পৃথিবীতে যা আছে সব কার হুকুম মানে? আল্লাহ তাআলা। আমরা মনে করছি মনে হয় ও গাছগুলো এভাবে নড়ছে, না, আল্লাহ তাআলার হুকুম মানছে। আল্লাহ তাআলা বলেছেন এভাবে নড়তে, এভাবেই নড়ছে। আমাদের মতো না, আমাদের মতো তাদেরকে স্বাধীনতা দেওয়া হয়নি, আমাদের মতো তাদেরকে স্বাধীনতা দেওয়া হয়নি। আল্লাহ তাআলা বলছেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। তোমরা আল্লাহর দেওয়া এই জীবন ব্যবস্থা বাদ দিয়ে কি খুঁজছো? কোন মতবাদ খুঁজছো? কার পিছনে ঘুরছো? আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনে যা কিছু আছে তাওআন ওয়া কারহা, ইচ্ছায় অনিচ্ছায় তার আনুগত্য করে। সুবহানাল্লাহ। যাকে যেভাবে বলে দিয়েছেন ওভাবেই চলে। কিছু প্রাণীকে আল্লাহ তাআলা রুকু অবস্থায় বানিয়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত তারা রুকুর হালাতে চলতে থাকবে। কিছু প্রাণীকে আল্লাহ তাআলা সিজদার মতো বানিয়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত মাটিতে গড়তে গড়তেই চলতে থাকবে। কিছু মানুষকে, কিছু প্রাণীকে আল্লাহ তাআলা কায়েম অবস্থায় করে দিয়েছেন, যাকে যেখান যেভাবে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন সে তার হুকুম মানছে। তা আল্লাহ তাআলা বলছেন যে চন্দ্র সূর্য বলে আল্লাহ তাআলা সব কিছুকে বুঝিয়েছেন যে এই গাছপালা তরুলতা আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগত, তার হুকুম মেনে চলছে অনাবরত। কেউ তার নির্দেশের ব্যতিক্রম কোনো কাজ করছে না। আল্লাহ তাআলা বলছেন ওয়াস-সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান। ওয়াস-সামা, আর আকাশকে রাফাআহা আল্লাহ তাআলা সমুন্নত করে রেখেছেন। আল্লাহ তাআলা বলছেন এই যে আকাশকে আমি বানিয়েছি বিগাইরি আমাদিন তারাউনাহা, তুমি কি দেখো না? তুমি কি দেখো না যে আকাশকে আমি বানিয়েছি বিগাইরি আমাদিন, কোনো খুঁটি নেই, কোনো খুঁটি নেই, কোনো পিলার নেই। এই বিরাট আকাশকে আমি, মজবুত আকাশকে আমি আল্লাহ তাআলা দাঁড় করিয়ে রেখেছি, তুমি কি দেখো না? আল্লাহ তাআলা বলছেন ওয়াস-সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান, আকাশকে আমি সুউচ্চ করে রেখেছি এবং স্থাপন করেছি দাড়িপাল্লা, মানদণ্ড, মিজান। দাড়িপাল্লা, কোন দাড়িপাল্লা? জামাত ইসলামের দাড়িপাল্লা। দাড়িপাল্লা মানে ইনসাফ, কায়েম, আদেল, প্রত্যেক জায়গায় ইনসাফ আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করার জন্য দিয়েছেন। চাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, মানুষের সামাজিকতার ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, সন্তানাদি লালন পালন করার ক্ষেত্রে, প্রত্যেকটি জায়গায় আল্লাহ তাআলা মিজান দিয়েছেন, মানদণ্ড, যে এর বাইরে কোনোভাবেই যাওয়ার কোনো সুযোগ নেই। যদি যাও তাহলে তুমি জালেম হয়ে যাবে। তুমি যদি এই মানদণ্ড থেকে বিন্দুমাত্র ছিটকে পড়ে যাও তুমি জালেম হয়ে যাবে, কোনো ক্ষমতা তোমার কাছে নেই। সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মিজানের ব্যাপারে বিরাট আলোচনা আছে। দাড়িপাল্লার ব্যাপারে আল্লাহ তাআলা মানদণ্ড যেটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দেন ইনশাআল্লাহ আগামী সপ্তাহে এই